গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে এই 7:15 বাজে। সন্ধ্যেবেলা থেকেই আমি একটা ভিডিও করছি। সকালবেলা থেকে করতে পারিনি। আজকে তো সানডে, জানেনই আমার করার কথা নয়, তবু আপনাদের জন্যে 2-3টে শর্টস করে দিয়েছি। তো ভাবলাম ভিডিওটা তো করার কথা নয়, আজকে বলেইছি যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে, তাই সানডেটা আমি করতে পারি না, কিন্তু ভাবলাম একটু সুযোগ আছে তাই করে দিই। আর সন্ধ্যেবেলাতে একটু ফ্রি পেলাম বলেই আপনাদের সামনে করছি, কারণ একটা কারণ আছে। আমি এই ক্লাবেই একজনের মানে আমার হাজব্যান্ডেরই বন্ধুর মেয়ের বার্থডে, বড় মেয়ে, 2 মেয়ে, বড় মেয়ের 10 বছরের বার্থডে। তো ক্লাবেই যাব। তো যাব যখন, ওই জন্য সন্ধ্যেবেলা থেকে শ্যুট করছি। তো এই দুলটা পরেছি, অনেক বছর পর এই দুলটা পরলাম। এটা আমার হয়তো কোনো এক ননদ দিয়েছিল। এই যে আমি দেখাচ্ছি জুম করে, এইটা ছোট্ট পানা, বাট কিউট দেখতে। অনেক বছর পর এটা বের করলাম। তো ভাবলাম যে আপনাদের দেখাই। অন্য মানে একই দুল পরি, তাই ভাবলাম এটা অন্যরকম দুল, একটু ছোট্ট রকম, কারণ গরম যা, কিছু পরতে ইচ্ছা করছিল না। তো এটা খুঁজে পেতে বার করলাম, এই দুলটা পরলাম। আমার বিয়ের সময় মনে কোনো এক ননদ দিয়েছিল, মনে নেই আমার ঠিক, কেন 18 বছর হয়ে গেছে বিয়ের, তো মাইন্ডেই নেই কোন ননদ দিয়েছিল। আমার অ্যাকচুয়ালি অনেক ননদ, তো শ্বশুরবাড়ি অনেক বড়, তাই কোন ননদ দিয়েছিল বুঝতে পারছি না। আর এই আংটিটা পরেছি দিদির দেওয়া, আর এই আংটিটাও পরেছি, এটাও মনে হয় কে একজন দিয়েছিল। এটাও এই আংটিটাই পরেছি, দেখতে পাচ্ছেন কি আমি জানি না। এই যে, ঠিক আছে, দুটো আংটি পরেছি। আর এই হাতে ওই শাঁখা পলাটা খুলিনি, এটা খুলতে ইচ্ছে করলো না। ওর সঙ্গে ওই 2 গাছা চুড়ি পরে নিয়েছি, আর এখানেও 2 গাছা চুড়ি পরে নিয়েছি। হাতে আর গ্যাঞ্জাম করলাম না, বড্ড গরম তো, এক গাটা গয়নাগাটি পরলে না মানে সাফোকেশন মনে হয়। তো চুলটা এখনও করিনি, এখন ছেলে গেছে পড়তে, হঠাৎ করে আজকে পড়া ফেলে দিয়েছে। শুক্রবারে পড়া, ম্যামের কি অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে, ওই জন্যে আজকে পড়া ফেলে দিয়েছে। 6টার সময় গেছে, হয়তো 8টার মধ্যে চলে আসবে। ক্লাবে তো কোনো ব্যাপার না। তো এখনও হাতটা পরিনি, গলায় কি নোলা, হাতটা পরিনি অবশ্য। হাতটা দেখি কি পরবো, কি শাড়ি পরছি আপনাদের দেখাবো, ঠিক আছে? দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে, তারপর রেডি হয়ে আপনাদের সামনে আবার আসছি। হ্যাঁ, এখন তো একটু টিভি দেখছিলাম, তো টিভি দেখার সুযোগটা খুব কমই আসে। ছেলে ছুটি করে গেছে, ছেলেই দেখে ম্যাক্সিমাম, তো আমার খুব কমই আসে, হয়তো রাত্রিবেলা 10টা থেকে 11টা। তো আজকে পড়তে গেছে বলে সুযোগ হয়েছে বলে একটু দেখছিলাম, তার ফাঁকেই আপনাদের সঙ্গে ভিডিও করে দিলাম একটা, যে ওখানে গিয়ে দেখি যদি সুযোগ পাই নিশ্চয়ই দেখাবো, নয়তো আমি রেডি হয়তো আপনাদের নিশ্চয়ই একবার দেখাবো। শাড়িটা আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি কোন শাড়িটা পরবো, ঠিক আছে? তো সেজেগুজে তারপরে শাড়িটা দেখিয়ে তারপরে সেজেগুজে আপনাকে দেখাচ্ছি। তারপরে ওখানে সুযোগ পেলে আমি ওখানে কিছু ক্লিপ আপনাদের ধরে দেখাবো, ঠিক আছে? চলুন, আজকে এই পর্যন্তই রইল। আপনারা সঙ্গে থাকুন আর সাথে থাকুন, ঠিক আছে? যদি সুযোগ পাই তাহলে কেক কাটিংটা দেখাবো। হয়তো আমরা যখন যাব কেক কাটিংটা হয়ে যাবে। আমার হাজব্যান্ড তো সকাল থেকে না, কাল থেকেই ওখানে পড়ে রয়েছে অ্যাকচুয়ালি। ওর বেস্ট ফ্রেন্ডের মেয়ের জন্মদিন তো, তাই জন্য। যাই হোক, আসছে শুধু চান খাওয়া করে আবার চলে যাচ্ছে। আজকে সানডে, তাই ওরও কোনো টেনশন নেই, তাই ওখানে পড়ে রয়েছে। হয়তো আসবে, এসে আবার রেডি হয়ে যাবে হয়তো। তো আমার ছেলে আসুক, আমার ছেলে তো পড়তে গেছে, ও আসুক, তারপরে ওপরে আমার বড় যা আছে, বড় যা, ওর মেয়ে, সবাই একসঙ্গেই যাবো আমরা। তো ওখানে যেরকম ক্লিপিং পাবো, কারণ বুঝতেই তো পারছেন হাজব্যান্ড থাকবে, তো কতটাই দেখাতে পারবো কিনা আমি হয়তো না থাকলে হয়তো দেখাতাম পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে,
কিন্তু ও থাকবে তো তো দেখি কীরকম সুযোগ পাই। তবে আমার হাজব্যান্ড বলে দিয়েছে কি মেনু, যদি আমি না বলতে পারি তাই আগে থেকেই আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। স্টার্টারে থাকবে বললো বেবি নান, ফিশ বল থাকবে, আর কোল্ড ড্রিঙ্কস থাকবে, এটা স্টার্টারে। তারপরে মেন ডিশে থাকবে বললো ভাত। ওই জন্য দুপুরবেলা আমি ভাতও খাইনি, কারণ আমি দুবেলা ভাত খেতে পারি না। ভাত থাকবে, ভাত ডাল, ভেজ ডাল, ভাত, আলু চিপস, ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, কোপ্তার বড়া, আর মাটন থাকবে। যে মাটন খাবে না সে ফিশ খাবে, তো আমি তো মাটন আর ফিশ দুটোই খাই না, তাই ওটা তো আমার বাদ। কোপ্তাও খাই না আমি, মানে এঁচোড়ের কোপ্তা ওটা খাই না। তবে আমার হাজব্যান্ড বলেছে খেতে একটা, খেয়ে দেখবো। আর বললো ফিশ ফ্রাই খেয়ে নেবে তুমি। এমনি তো ফিশ খাই না, কিন্তু ফিশ ফ্রাই হলে খেয়ে নিই, দেখবো যদি ভালো লাগে তাহলে দুটো খেয়ে নেবো, তাহলে পেট ভরে যাবে আমার। আর তাছাড়া চাটনি, পাঁপড়, দু রকম মিষ্টি থাকবে, একটা সন্দেশ, একটা রসগোল্লা, আর আইসক্রিম থাকবে। আর আইসক্রিমে অরুণের আইসক্রিম থাকবে, আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু খেতে পারি না, মানে একটু দূরে আমাদের অরুণের ওইগুলো। যাই হোক, তো অরুণের আইসক্রিম থাকবে, বড় কাপ থাকবে, কাপ নিয়ে চলে আসবো বাড়ি। এই মেনু। যদি আমি মেনুটা না দেখাতে পারি বা বলতে না পারি, যদি বুফে থাকে ওইভাবে তো দেখানো সম্ভব না, তো আমি ওই জন্য আগে থেকে আপনাদের মেনুটাকে বলে দিলাম, মানে জেনে গেছিলাম বলেই বলে দিলাম, যেহেতু আমার হাজব্যান্ড আছে ওখানে এনকোয়ারিতে, তাই জন্য বলে দিলাম, ঠিক আছে। তাহলে আমি ব্যাক ক্যামেরা থেকে শাড়িটাকে দেখিয়ে তারপর যখন রেডি হব আমি আপনাদের একবার দেখিয়ে দেবো, আর যদি ওখানে সুযোগ পাই নিশ্চয়ই দেখাবো, নয়তো এসে আমি ভিডিওটাকে এন্ড করবো, ঠিক আছে। চলো, আমি শাড়িটা কী পরছে একবার দেখিয়ে দিচ্ছি। চলো, শাড়িটাই পরবো, এটা ব্লাউজ, আর এটা শাড়িটা, এটা একবারই আমি পুজোতে পরেছিলাম, এটা দিদি দিয়েছিল, ওই কী বলে রেপ্লিকা পিওর সিল্ক বলে, এটা পুজোর সময় দিয়েছিলাম। এই গ্রিন শাড়িটা পাইনি বলে ব্লু শাড়িটা পরছি ভেতরে, কিছু মনে করবেন না, কোনো কমেন্টে বলবেন না এর সঙ্গে ব্লু শাড়ি কেন পরছেন, কেন এটা ডার্ক কালার, কিছু বোঝা যাবে না, ঠিক আছে। তাহলে রেডি হয়ে আবার আসছি আপনাদের সামনে। এই যে আমার পুরো লুক দেখে নাও কীরকম লাগছে। একটা ওই হাতটা পরিনি, একটা মঙ্গলসূত্র পরেছি, এটা টিনার কাছ থেকে নিয়েছি, একটা ছোট্ট টিপ করেছি, এই দুলটা আগেই দেখিয়েছি, এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলবে, ঠিক আছে। এবার দেরি হয়ে যাচ্ছে, ওখানে ডাকছি সবাই, চলুন ওখানে গিয়ে যদি দেখাতে পারি আপনাদের দেখাবো। Hi guys, back to my channel, my home lifestyle. সরি একদমই সরি, আমি কান ধরে বলছি, কারণ আমি ভেবেছিলাম যে আমি এসে ভিডিওটাকে এন্ড করব, বাট আমি ভিডিওটাকে এন্ড করতে পারিনি, কারণ একের তো অনেক রাত্রি হয়ে গেছিলো, 12টা 12:30 বেজে গেছিলো আমরা ওখান থেকে আসতে, কারণ বুঝতে পারছেন তো সামনেই ক্লাব, তো সবাই মহিলা কমিটিরা আমরা যারাই ছিলাম, বাট সবাই লাস্টের দিকেই খেয়েছি, কারণ সবারই ছেলে মেয়েদের স্কুলে ছুটি পড়ে গেছে, তাই ওই সকালের টেনশনটা নেই তো, যে আবার সকালে সবাইকে উঠতে হবে, তাই মানে অনেক দিন পরেই কালকে একটু মানে মাস্তি মেরেছি আমরা সবাই মিলে, আর আমি তো বিশেষ করে মেরেছি, আমি খুব একটা মারি না, কিন্তু কালকে আমি খুব মেরেছি মাস্তি। তো যাই হোক, তো ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে বলে তারপরে এসে আবার চেঞ্জ করলাম। দেখুন, লাইনার লিপস্টিক কিছুই তোলা হয়নি, ওই অবস্থায় এসে শুয়ে পড়লাম, মানে শুয়ে ঠিক পড়িনি অ্যাকচুয়ালি। এটা কি
শুয়ে ঠিক পড়িনি, শাড়ি ফাড়ি ছেড়ে ছেলের সঙ্গে একটু গল্প করছিলাম। তারপর ছেলেকে বিছনা করে দিলাম, ছেলে শুয়ে পড়লো। আর আমি এখানে বসে বসে একটু মোবাইল দেখছিলাম, কিন্তু মনেই ছিল না যে আপনাদের জন্য যে ভিডিওটা করেছি, তো ভিডিওটাকে এন্ড করতে হবে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড তো তখনও ওখানে ছিল, ও এসছে প্রায় ধরুন 2টোর সময়, সব কমপ্লিট করে এসছে। এবার ও বলেছিল, আমাকে ফোন করেছে, আমি যতক্ষণ না আসবো দীপশিখা তুমি ঘুমাবে না, হ্যাঁ তুমি চাবি নিয়ে বসে থাকবে, এখন তালা দিয়ে দাও, আমি এসে ডাকলে খুলে দেবে। এবার ওই জন্য কি ঘুমোতেও পারছিলাম না, ভাবলাম যে ঘুমিয়ে পড়বো, ঘুমোতে পারছিলাম না আমি। তো হ্যাঁ আমি ভাবলাম যে ঠিক আছে চলো, যাই হোক। তো ওই জন্য একটু ওর জন্য জেগেছিলাম, মোবাইল দেখছিলাম, কিন্তু মানে ভিডিওটাকে এন্ড করতে হবে একদম ভুলে গেছি। হ্যাঁ তো যাই হোক, তো আজকে ভাবলাম সকালবেলা আপনাদের জন্য ভিডিওটা আবার একটু কন্টিনিউ করি। কালকের আজকে মিলিয়ে হয়ে গেল তাহলে 2 দিন মিলিয়ে। তো আজকে ভাবছিলাম একটু ছোট করে মানে ভিডিও করব। তো এমনি রান্নাবান্না আজকে আর কিছু করিনি, কালকে তো ওই ছেলে মাটন খেয়ে এসছে, তো শুধুই ডাল করেছি, ডিমের অমলেট করেছি, আর মা ওই থারকোল বাটা করেছে, থারকোল বাটা। তো থারকোল বাটা যখন করেছে, আমি আজ সকালবেলা আর কোনো দায়িত্ব আর কিছু নিলাম না, থাক। তো দেখি বিকেলবেলা কিছু তরকারি মরকারি করে দেবো, তরকারি আর রুটি করে দেবো। আর বিকেলবেলা ছেলের আজকে আবার পড়াও আছে, পড়তেও যাবে। যাই হোক, তো আমি তো ওখানে স্টার্টারে তো বলেছি বেবিকর্ন আর ফিশ বল দিয়েছিলো, একটুখানি আমি এখানে ভিডিওতে ক্লিপ ধরেছি। ওখানে এত শোরগোল, এত এটা হচ্ছিলো না, মানে ফটো খুব তুলেছি, ভিডিও একদম তোলা হয়নি। সবাই বলছে এই এখান থেকে ফটো নেই, এই ওখান থেকে ফটো নেই, ওই করতে করতে মানে মাথা থেকে যে ভিডিও করব মাথার থেকেই বেরিয়ে গেছে। ওই জন্য ভিডিওটা খুব একটা করা হয়নি, যেটুকু পেরেছি আপনাদের জন্য করেছি। আর আপনাদের তো বলেই দিয়েছি যে কী কী মেনু হয়েছিল, তবুও আমি আরেকবার এই যে সিম্পল একটা মেনু কার্ড আমি ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে লাস্ট পার্টে এটা দিয়েছিল কী বলে হাজমোলা, তো এটা লাস্টে হাজমোলা দিয়েছিল, আর অরুণের আইসক্রিম দিয়েছিল। আমি সব দেখাচ্ছি, অরুণের আইসক্রিম আছে ফ্রিজে। এসে আমি আমার আইসক্রিমটা খাইনি, তো আইসক্রিমটা রাখা রয়েছে, আমি সব দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। আর ওদের মনে হয় কটা ফ্যান্টা বোতল রয়েছে, ওরা এসে পরে নিয়ে যাবে, যাদের জন্মদিন। ওই যে বললাম না, আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডের মেয়ের বার্থডে ছিল, তো ওরা চেতনা ক্লাব থেকে এখানে কাছাকাছি, তো আমাদের ফ্রিজেই কোল্ড ড্রিঙ্কস কিনে 3-4টে বোতল ফ্যান্টার ছোটো বোতল রেখেছে, তো ওটা দেখাচ্ছি। আর আমাদের 4খানা আইসক্রিমের অরুণা দিয়েছে, তো 4খানা বলতে ছেলে তো এসে খাওয়া হয়ে গেছে, আর আমার তো হাজব্যান্ড খায় না। আমারটা রয়েছে, মেয়েকে 2টো দিয়েছে, আমার জায়েরটা রয়েছে, আমারটা রয়েছে, আর মেয়ের 2টো রয়েছে, 4খানা আইসক্রিম আছে। ওটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, না তো গলে যাবে, তো বুঝতেই পারছেন গরমেও ফ্রিজেও গলে যাচ্ছে, ওই জন্য রাখা রয়েছে, পরে খাবো। দেখাচ্ছি কি আইসক্রিম দিয়েছে। তো আপাতত এটা আমি ব্যাক ক্যামেরা থেকে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে মেনু কার্ড। আপনাদের তো কালকে বলেই দিয়েছিলাম যে মেনু এখানে লেখা আছে, তো আপনাদের বলেই দিয়েছিলাম, তবুও আরেকবার আমি শো করে দিচ্ছি, কারণ ওখানে তো বলা সম্ভব না। তো আমি ওই জন্য আগেই আপনাদের বলে দিয়েছিলাম, পুরো আমি যেগুলো বলেছিলাম পুরো একই জিনিস আছে, ওই জন্য আপনাদের আবার শো করে দিচ্ছি। মেয়েটার নাম হচ্ছে রিয়া, 10 বছরের যে বাচ্চা মেয়েটার জন্মদিন ছিল, রিয়া, শুভ জন্মদিনে। আজকের মেনু হচ্ছে ফিশ ফ্রাই, স্যালাড, কাসন্দি ভাত, ডাল, আলু ভাজা, ইঁচড়ের কোপ্তা, মটন, মাছ, পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, অরুণের আইসক্রিম। আর ওই হাজমোলাটা ইনক্লুডেড নেই বটে। তো এখানে মটন, যারা মটন খাবে না তাদের জন্য মাছ, আর যারা মাছ খাবে না তাদের জন্য পনির। তো আমি তো মটন খাইনি, আমাকে বলেছিল মাছ খেতে, তো আমি মাছ খাইনি, পনির খেতে বলেছিল, পনির তো খাই, ওই জন্য আর খাইনি।
চাটনি খুব ভালোবাসি বটে। আমসত্ত্ব খেজুরের চাটনি করেছিল, কিন্তু এবারে খাইনি। মানে খুব একটা পেট এত আইধাই হয়ে গেছিলো না, মানে খেতেই পারছিলাম না। পাঁপড় একটুখানি খেয়েছি, রসগোল্লা একটা অনেক কষ্ট খেয়েছি, সন্দেশ খাইনি, আইসক্রিমটাকে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখান থেকে ফিশ ফ্রাই আমি একটা খেয়েছি, স্যালাড খেয়েছি, কাসুন্দি একটু নিয়েছিলাম, ভাত আর ডাল, আলু ভাজা নিয়েছি। মানে এগুলো যেগুলো খেয়েছি না, অনেক কষ্ট করে আমি খেয়েছি, বুঝলেন না। তাদের তো দেখিয়েই দিলাম যে এই মেনু ছিল কালকে। তো আর মানে কি বলবো, মানে অ্যাকচুয়ালি আমার খেতে একদমই ইচ্ছে করছিল না, যার জন্যে দুপুরবেলা আমি খেলাম না ভাত। দুবেলা ভাত খাবো বলে খেলাম না, ফাঁকা ছিল, শুধু কলা খেয়েছিলাম। মানে সন্ধ্যেবেলা সত্যি কথা পায়খানা করে দিয়েছিলাম যাতে পেটটা আরও খালি থাকে, তাই। তো ওখানে গিয়ে ওই যে ফিশ বল একটু স্টার্টারে দেখিয়েছি, দেখবেন। তো ফিশ বল আর একটু বেবিকর্ন খেয়েছি, আর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, মানে একটু গ্লাস করে করে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো। বাবা রে বাবা, ওইটা খেয়ে পুরো আইঢাই হয়ে গেছে। ওপরে যখন খেতে গেলাম না, মানে কারুর মানে খাওয়ার ইচ্ছে যে জবরদস্তি বসেছি, কারণ এমনিতে দেরি হয়ে যাচ্ছিলো, সবাই মিলে বসবো ওই আনন্দেতে, কিন্তু সবার পেট আইঢাই। আমার ছেলে, সত্যি কথা, আমার ছেলে তো মানে আইঢাই করছে, তবু এসে আইসক্রিমটা বললাম বাবা রেখে দে আইসক্রিমটা, সবাই পরের দিন খাবো। ও সেই খেয়ে নিল, যাই হোক ওর ব্যাপারে ও খেয়ে নিল আইসক্রিমটা, কিন্তু আমাদের পেট পুরো আইঢাই হয়ে গেছিলো। আমি তো আসার সময় আবার একটু কোল্ড ড্রিঙ্কস হাতে করে নিয়ে এলাম, যে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে। যাই হোক, লিমকাই পড়েছিল, আমার প্রথমটাও লিমকা, এটাও লিমকা পড়েছে। তো লিমকা খেতে খেতেই চলে এলাম, এসে সাইফারি ছাড়লাম, আর পেটটা তো পুরো আইঢাই করছিল। এখনও সত্যি কথা বলছি, পেটটা না পুরো ভারী রয়েছে। মানে কিন্তু হ্যাঁ, খাওয়া দাওয়া কিন্তু একদম মানে খুব ভালো ছিল, খুব ভালো ছিল, মানে নো ডাউট ভালো ছিল। আমি খেতে পারিনি, আমার পেটটা আইঢাই করছিল, আমার পেটটা বলে না, সবার পেটই আইঢাই করছিল। তো সেটা তো আলাদা ব্যাপার। শুনেছি মাটনটা নাকি একদম খুব ভালো হয়েছে। আমি তো মাটনও খাইনি বা মাছও খাইনি, যারা মাটন খায়নি তারা মাছ খেয়েছে, মাছেরও বললেও হেভি ভালো প্রিপারেশন হয়েছে। যারা মাছ খায়নি তাদের পনির খেয়েছে, পনিরও ভালো হয়েছে, যারা নিরামিষ খেয়েছে। তো আমার একটাই কথা যে আমি তো কিছুই খাইনি, কিন্তু যারাই যেটা নিয়ে খেয়েছে না, মাটন বা মাছ বা পনির, হ্যাঁ প্রচণ্ড ভালো। কিন্তু আমার ভালো লাগেনি বলে আমি খাইনি, কিন্তু আমি যেটুকু খেয়েছি না একদম খুব ভালো ছিল, মানে নো ডাউট। মানে এই প্রথম মনে হয় যে আমি মানে খাই না খাই সেটা, কিন্তু পাতে সবই নিয়েছি, ফেলেছি সব, কিন্তু পাতে সব নিয়েছি, এবং খুব ভালো ছিল, মানে যেটুকু খেয়েছি খুব ভালো ছিল, মানে এমনি নয় যে মানে বাজে ছিল কোনো জিনিস, খুব ভালো ছিল। যাই হোক, তো আমার তো খুব ভালো লেগেছে, সবারই আশা করি ভালো লেগেছে, আর ভালো তো হবেই, কারণ জানিনি তো আমার হাজব্যান্ড সেখানে ইনক্লুডেড আছে। তো খেতে খেতে দিয়েছে, মানে সব রেডি করেছেও, তো ওর তো সব জিনিস এ1 চাই, তাই জন্য। আর আজকে আমার ছেলে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছে, জানেন। যাই হোক, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন শুধু ডিম ভাজাটা করবো, করলে হয়ে যাবে। ঠাকুর বাটা আছে, বিকেলে একটা তরকারি দেখি করলে এখন করবো, না তো বিকেলে করে নেবো। আর ছেলে দেখি কী ব্রেকফাস্ট আনছে সেটা দেখাচ্ছি। আপাতত আপনাকে আমি অরুণের আইসক্রিম কিনে দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি। এই যে এখনও ফুল তোলা হয়নি, ফুল তুলবো। এই যে আমার গোপু সোনা উঠে গেছে, বিছনা ঝাড়া হয়ে গেছে, আমার জন্য ছেলে ব্রেকফাস্ট রেডি করছে, জানি না কী করছে। এই যে মা একটা আম দিয়েছে, দেখি আমটা কখন খাই। এই যে অরুণের আইসক্রিম, চারখানা আছে, চারখানা। ফ্যানটাগুলো রয়েছে, এখানে দুটো আর এখানে দুটো।
সকালে উঠে আমি আয়ুষকে জিজ্ঞেস করলাম, বাবা তুই কী খাবি? ও ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খেয়েছে, আর মা আম দিয়েছিল, আম কেটে দিয়েছি। তো সকালে ওই আম আর ম্যাগিও খেয়েছে, বাট ও আমার জন্য মনে হয়, আমি বলছিলাম কিছু খাবো না, তো বললো তুমি তো মা কিছুই খাও না, তো আজকের ম্যাগিটা আমি করছি, তুমি আমার জন্য করেছো, আমি তোমার জন্য করছি। এবার আমি তো ওকে জাস্ট জলে ফুটিয়ে এরকম করে দিয়েছি। ও কি পেঁয়াজ ফিয়াজ দিয়ে করছে, মা বলছে তুমি তো সব মানে ওই জলে ফোটানো ম্যাগি ভালোবাসো না, তো পেঁয়াজ ফিয়াজ দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে করছে। করুক, আজকে ছেলের হাতে খাবো, সবসময় তো নিজেই করে করে খাই, আজকে দেখি ছেলে স্পেশাল। হ্যাঁ, শুক্রবারও বলেছে কিছু খাওয়াবে, কি খাওয়াবে জানি না। শুক্রবারে সবাই ওখানে জানেন ধরেছে, ওখানে ওই যে মেয়েটির ফটো দিয়ে ওখানে টাঙানো ছিল, তো দেখবেন ব্লগে রয়েছে, ব্লগ করেছে, ওই মেয়েটার নাম হচ্ছে রিয়া। তো ওর ফটো দিয়া সবাই ওখানে রয়েছে, শুক্রবারের জন্মদিন না, ওখানে সবাই রয়েছে আমার হাজব্যান্ডকে, যে এই ফটোটা এই সব সাজানো গোজানো যেন থাকে শুক্রবার পর্যন্ত, দীপশিকার শুধু ফটোটাকে উঠিয়ে দীপশিকার ফটোটাকে লাগিয়ে ক্লাবে যেন সব খাওয়া দাওয়া হয়, মানে আমার হাজব্যান্ডকে ধরেছে যে শুক্রবার যেন সবার মানে খাওয়া দাওয়া হয়, আমরা আবার আসবো শুক্রবারে খেতে। তাপা বলছে, তারপর তুই শনিবারে যা বাপের বাড়ি, তারপরের দিনই যা বাপের বাড়ি যাওয়া না, বলছে তারপর যা। আমার বাবা বলছে হ্যাঁ হ্যাঁ করবো তো। আজ আমার ছেলের জন্মদিন হলো না, খালি 5 আর 10 বছর হয়েছিল, 10 বছর তা করিনি, আমি আলাদাভাবে করেছিলাম, বাট ও তো ওই যে অনাথ আশ্রমে গেছিলাম সব জিনিসপত্র দিতে। এবার ছেলের হলো না, বউয়ের জন্মদিন অত বড় করে করব, সবাই কালকে ধরেছিল স্যারকে, মানে আমার হাজব্যান্ডকে, এটা না আমার শুক্রবারের জন্মদিনটাই। যাই হোক, তো সব ছাড়ুন, এখন আমার ছেলে কি ব্রেকফাস্ট আনে ওই জন্যই আপনাদের সামনে বক করে যাচ্ছি, সত্যি কথা বলছি। তো আজকে মনে হচ্ছে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তো কালকের আর আজকে মিলিয়েই তো ব্লগটা করছি। আপনাদের কি মানে ম্যাগি তো করছে জানি, এবার দেখালামই তো, অরুণের আইসক্রিম এনেছে, তো 4 জনের 4টে রাখা রয়েছে, মেয়ের 2টো, আমার একটা, আমার বড় জায়ের একটা, আর এই যে নিচের টাকে ফ্যান্টাগুলো রাখা রয়েছে, ওরা ওদেরই, ওরা এসে আবার পরে নিয়ে যাবে, অনেক রাত্রির তো নিয়ে যেতে ভুলে গেছিলো, আমরা নিয়ে যাবে। আর আমার এইসব তোলা হয়নি, দেখি পরে তুলে দেবো, ঠিক আছে, পরে তুলে দেবো, কোনো ব্যাপার নয় আমার। যাই হোক, তো আর কি বলবো, আর কিছু বলার নেই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। আমি বার্থডেটা খুব একটা দেখাতে পারিনি, ওই যে বললাম ফটো তুলতে আর মজ মাস্তি করতে কালকে খুব এনজয় করেছি, মানে অনেক দিন পর মানে এনজয়মেন্টটা করলাম, যাকে মানে ছুটাছুটি, সেই হাসাহাসি, সেই কাড়াকাড়ি, মানে খুব মজা করেছি। তো যাই হোক, তো ওই জন্য সত্যি কথা ভিডিও যে করব, ভিডিও করতেই একদম ভুলে গেছি, সত্যি কথা বলছি। সবাই ফটো তুলতে, যেখানে ফটো তুলছে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছি, তো দেখি যদি আমি ফটো পারি এখানে আপলোড করে দেবো, ঠিক আছে, নয়তো আমি আলাদা করে কোনো রিলসে করে দেবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রইল, এখন তো ব্রেকফাস্ট আমার এলো না, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে তারপরে এন্ড করবো। যাই হোক, তাহলে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আমার আজকের আর কালকের মিলিয়ে, মানে কালকের আর আজকের মিলিয়ে ব্লগটা কেমন লাগলো সেটা বলবেন। আর স্পেশালি আমি আর আজকে কোনো ব্লগ করছি না, কারণ
কালকের ভিডিওটাকেই আজকে কন্টিনিউ করলাম, করে এন্ড করে দেবো। তাই জন্য আজকে আর কোনো ভিডিও করছি না, আবার কালকে ভিডিও কালকে আসবে। আর শর্টস তো করেই দেবোই আপনাদের জন্য, সেটা আপনারা ডোন্ট প্রবলেম। সে 3টে হোক 4টে হোক, কালকে দেখুন আমার করার কথা নয়, তবুও আমি 3-4টে শর্টস করে দিয়েছি আপনাদের জন্য। কারণ তারপরে রাত্রির থেকে একটু ব্লগও করেছিলাম, তো ভেবেছিলাম রাত্রিবেলা এসে দেখাবো, কিন্তু ওই যে বললাম অনেক রাত্রিরে এসেছি বলে আর দেখানোটা হয়নি। তো আজকে ওই জন্য ভিডিওটাকে এন্ড করছি। আসছে দেখি, কিন্তু আমি এই যে ম্যাগি খাবো আর দুপুরবেলা কিচ্ছু খেতে পারবো না। আমার কি আমি পেটটা খুব আইভাই হয়ে যাচ্ছে। এসে গেছে আমার জিনিস। ব্যাক ক্যামেরাটাকে দেখে তারপর আপনাদের আমি বন্ধ করছি। ম্যাগি বানিয়েছি, এই যে এটা ব্রেকফাস্ট আমার, পেঁয়াজ দিয়ে এই যে ম্যাগি বানালো, ম্যাগি বানিয়ে এই খাচ্ছি এখন। এটা দিয়েই আমি এন্ড করলাম। যদি পারেন তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, আর যারা নতুন আছে তারা নোটিফিকেশানটাকে অন করে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলুন আজকের ভিডিওর জন্য বাই, আবার কালকের জন্য আবার কালকে আসবো। ঠিক আছে, বাই।